হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের গল্প হতে চলেছে তিনচুলের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম ছোটা মাংওয়াকে নিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এর আগের পর্বে শিটংয়ে সাইট সিন করে কিভাবে ছোটা মাংওয়ার হোমস্টেতে পৌঁছেছিলাম তার ডিটেলস তুলে ধরেছিলাম। কোনোভাবে সেই ভিডিওটা না দেখে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ছোটা মাংওয়াতে আমাদের হোমস্টের নাম হচ্ছে গো গ্রিন। আর এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই এখানে একটা বড় বেড আছে, দুজন শোয়ার মতো। ওখানে হচ্ছে একটা বেড, সিঙ্গেল বেড এটা। এখানে একটা সাইড টেবিল দিয়েছে। এখানে বড় জানলা রয়েছে যে, আর এখানে মোটা কম্বল আছে। এখানে একটা আয়না আছে, এখানেও কম্বল দিয়েছে, বেশ ভালো। আর রুমটা মনে হচ্ছে নতুন হয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা করে আছে হচ্ছে একটা বেসিন আর আয়না। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখতে পাচ্ছ উপরে গিজার আছে। এখানে কল, বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে জামা রাখার জায়গা। সেই দিন আমরা নিচের রুমগুলো ছেড়ে ওপরের দিকে একটি ভালো রুমে শিফট করে নিই। আমরা শিফট করে এসেছি এই রুমটায়। চলো এই রুম টুয়ার দিয়ে দিই। এই যে ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর ওইখানে হচ্ছে ডাবল বেড। আর এখানে একটা সাইড টেবিল মতো হচ্ছে, ওখানে আয়না আছে, পাশে দুটো চার্জিং পোর্ট আছে। আর এখানে একটা জানলা আছে, ওইদিকে একটা জানলা আছে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ঢুকে এখানে বেসিন আছে, ওপরে আয়না, এখানে ওয়েস্টার্ন কোমোড, গিজার রয়েছে, বালতি, মগ। এই রুমটার ওয়াশরুমটা একটুখানি ছোট আগেরটার থেকে, যাই হোক একদিনের কোনো ব্যাপার না। রুম থেকে বেরিয়ে ভিউটা হচ্ছে এরকম। এই দেখা, এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানেও সেম দুটো কটেজ আছে একই কনফিগারেশনে। এই নিচে আরো তিনটে কটেজ আছে যেগুলো নতুন হয়েছে। এর আগে একটা দেখিয়েছি তোমাদের। আর এটা হচ্ছে রাস্তা। এই যে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে রাস্তা। এই হচ্ছে ডাইনিং এর জায়গা। এরকম 4টে টেবিল আছে, 4 জন করে খাওয়ার জন্য, বেশ ভালো। এই যে ভাত দিয়েছে, এখানে একটা বেগুন আলু দিয়ে তরকারি দিয়েছে। আর এই হচ্ছে ডাল গরম গরম। এখানে পাঁপড় আছে আর স্যালাড আছে, সঙ্গে আলুর চোখা। আর এই যে ডিম দিয়ে গেল। আমরা এখন বেরিয়েছি হচ্ছে ছোটা মাংওয়ার গ্রামটা ঘুরে দেখতে। লাঞ্চ করে সুস্বাদু একটা লাঞ্চ খেয়েছি, পুরো ঘরোয়া খাবার। এখানে হোমস্টেগুলো না সবগুলোই বেশ খাবার খুব সুন্দর। কালকে শিটংয়েও খেয়েছিলাম, আজকে ছোটা মাংওয়াতে খাচ্ছি। খুব সুন্দর লাগছে, একদম কোনো রিচ ব্যাপারটাই নেই। তেল মশলা খুব কম দেওয়া, আর ডাইজেশনও খুব ভালো হচ্ছে। তো চলো গ্রামটা ঘুরে দেখাই। এই যে এই ওপরে হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এই পাশ দিয়ে নেমে এলাম, এই রাস্তাটা করে যাচ্ছি এখন। নিচে রয়েছে জঙ্গল। এখানে এত ঠান্ডা, কালকে শিটংয়েও পেয়েছি, আজকে এই ছোটা মাংওয়াতেও রয়েছে। কিন্তু আমাদের রুমের ভেতরটা একটু গরম লাগছে ছোটা মাংওয়াতে। এখানে পরপর প্রচুর হোমস্টে আছে। এই দেখো, এইটা একটা হোমস্টে।
शेरपा होमस्टे छोटा मांगवा एना फोन नम्बर दिए दिच्छी तोमरा देखे निते पारो। और এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে এই হোমস্টেটা। এই রাস্তাটার ঢালটা দেখো, এখানে প্রত্যেকটা মানে শিটং থেকে ছোটা মাংমা আসছিলাম আমরা, মানে প্রত্যেকটা রাস্তার যে টার্নিং গুলো আছে না, এত মানে স্টিফ টার্নিং। এই যে দেখো রাস্তাটা কিরকম নেমে যাচ্ছে এদিকে, ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের মানে খালি চোখে এটা মানে সাংঘাতিক লাগছে। গেছিলাম গ্রামটা ঘুরতে, সামনে কিছু দেখতে না পেয়ে আবার হোমস্টেতে ফিরে যাচ্ছি আমরা। সামনে একটু এগিয়ে দেখলাম পাইনের জঙ্গল, তো ভয় লাগছিল তাই আর যাইনি। আমরা এই 3 নাইট 4 ডেজ ট্যুরটা যেটা করছি সেটা ট্যুর কিংডমের সাথে করছি। তো আমি নিচে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো ট্যুর কিংডমে, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতেও পারো। আর ওরা কাস্টমাইজ ট্যুর করায়, এই নয় যে আমরা যেখানে যেখানে গেছি তোমাদেরও সেখানেই যেতে হবে। তো ওরা কাস্টমাইজ ট্যুর করায়, তোমরা তোমাদের মতো প্ল্যান করে ওদেরকে বলবে, ওরা সেই অনুযায়ী সবকিছু প্ল্যান করে দেবে। ওটা হচ্ছে আমাদের হোমস্টে, দুটো গাড়ি দাঁড় করানো আছে, আর হোমস্টের পেছনটা হচ্ছে এইরকম ভিউ, এই দেখো। আর আমরা এসছি এই রাস্তাটা দিয়ে, যেটা ওই হোমস্টের ওই দিকেই চলে যাচ্ছে। অপোজিট পাহাড়টা হচ্ছে কালিম্পং এর পাহাড়, আর সেই পাহাড়ে পুরো কালিম্পং শহরটা আলো জ্বলছে, কি সুন্দর লাগছে দেখো। এসে গেছে আমাদের ডিনার, এই হচ্ছে রুটি, আলু ভাজা, আর এখানে চিকেন রয়েছে আর স্যালাড। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 10ই ফেব্রুয়ারি। তো আজকে আমাদের ছোটা মাংমা থেকে চেক আউট করে আর একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার পালা। তার আগে সকালবেলা আমাদেরকে চা বিস্কুট দেওয়া হয়েছিল, এরপর আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করব। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টে কি দিচ্ছে না দিচ্ছে সব কিছু দেখাবো। ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, আর এই হচ্ছে আলুর দম। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ছোটা মাংমা থেকে। এরপর আমরা যাব হচ্ছে লেপচা জগৎ, মাঝে সাইট সিন করতে করতে যাব তিনচুলে আর লামাহাট্টা, এইসবে সাইট সিন করতে করতে যাব। তো চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। সেই দিনের আমাদের প্রথম স্পট ছিল গুম্বাদারা ভিউ পয়েন্ট বা তিনচুলে ভিউ পয়েন্ট। এই তিনচুলে ভিউ পয়েন্টে দারুণ সুন্দর ডোম টেন্টে থাকার জায়গা আছে। এই ভিউ পয়েন্টে চারিধারে রয়েছে চা বাগান, আর আকাশ পরিষ্কার থাকলে দারুণ সুন্দর তিস্তা নদী আর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna change. এই হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট, কি অসাধারণ লাগছে। উফ, এই দিকের পাহাড়গুলো হচ্ছে সিকিমের পাহাড়, কিন্তু ফগ থাকার কারণ কিছুই দেখা যাচ্ছে না। নিচে দিয়ে এখান দিয়ে তিস্তা দেখা যাচ্ছে, আর এই চা বাগান, কি অসাধারণ লাগছে। কুয়াশার জন্য শুধু ভিউটা নেওয়া যাচ্ছে না, বাকি এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। Stop as we shout from the top. We're gonna
চুলে ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে যাই পেশক চা বাগানের দিকে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. আমরা এখন আছি হচ্ছে পেশক চা বাগানে, আর এই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়। পেশকের চা বাগান দেখে আমরা দেখে নিয়েছিলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী সঙ্গম। এখানে সোজা তিস্তা নদী আর বাঁ দিক থেকে রঙ্গিত নদী এসে মিলিত হয়েছে। দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে। এরপর আমরা সোজা রওনা দিই আমাদের সেদিনের লাস্ট স্পট লামাহাটার উদ্দেশ্যে। এইখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচের লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানের এন্ট্রি ফি 20 টাকা প্রতিজন। এই পার্কে রয়েছে বড় বড় পাইন গাছের জঙ্গল, আর পার্কটার ওপরের দিকে রয়েছে একটি সেক্রেট লেক। আমি গত 2 বার লামাহাটায় এলেও ওই লেকটা অবধি যাওয়ার সাহস করিনি, তাই এইবার আর কোনো দিকে না তাকিয়ে সোজা লেকের দিকে হাঁটা শুরু করি। নিচে থেকে লেকটা অবধি ডিস্টেন্স 750 মিটার। শুনে মনে হবে বেশি রাস্তা নয়, তবে পাহাড়ি রাস্তায় 750 মিটার মানে বেশ অনেকটাই। বয়স্ক মানুষ বা যাদের হার্টের প্রবলেম বা হাঁটুর সমস্যা আছে তারা এই স্পটটা অ্যাভয়েড করো প্লিজ। অনেকেই এই রাস্তাতেই ওঠা নামার সময় শর্টকাট নেওয়ার চেষ্টা করে, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এইটুকু সাজেশন দিতে পারি, ওঠার সময় একদম শর্টকাট না নেওয়াই ভালো। যে রাস্তাটা বানানো আছে একটু কষ্ট হলেও সেই রাস্তা দিয়েই যাওয়াই ভালো। এসে গেছি আমরা লেকে, 25 মিনিট টাইম লেগেছে নিচে থেকে ওপরে আসতে আমাদের। যেখানে ম্যাগি ট্যাগি বিক্রি হচ্ছে, মোমো ম্যাগি। আর এই হচ্ছে লেক। বর্ষাকালে এই জায়গাটা অ্যাভয়েড করতে বলবো, কারণ এইখানে জোঁকের ভয় থাকে আর রাস্তাও অনেক স্লিপারি হয়ে যায়।
লামাহাট্টা ইকো পার্ক ঘুরে আমরা সোজা পৌঁছে যাই আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশনের দিকে। সেই দিন আমরা জোড়বাংলো হয়ে ঘুম স্টেশন ক্রস করে এগিয়ে যাই লেপচা জগতের দিকে। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, আর ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং, আর আমরা লেফট সাইডে রাস্তা ধরে পৌঁছে যাব লেপচা জগৎ। আমরা যত লেপচা জগতের দিকে এগোচ্ছিলাম তত চারিদিক মেঘে ঢেকে যাচ্ছিল, আর সেই সঙ্গে বেশ ভালো ঠান্ডা লাগতে শুরু করে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আমাদের লেপচা জগতের হোমস্টে রুম ট্যুর নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।